আজকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিতই পিঠের রেসিপি। এই পদ্ধতিতে চিতই পিঠে বানালে পিঠেগুলো যেমনি সুস্বাদু হবে খেতে আর তেমনি দেখতে সুন্দর হবে। আশা করব আজকের এই চিতই পিঠের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে একদম নরম তুলতুলে স্পঞ্জি চিতই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিতই পিঠেগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণে গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি, ওজনে এখানে 200 গ্রাম চাল আছে। যে কোনো বাটি বা কাপ একটা সেট করে নিতে হবে চাল এবং বাকি উপকরণগুলো মেপে দেওয়ার জন্য, তাহলে পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। এবার চালের মধ্যে দিয়ে দেব জল। এবার চালটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে ডলে ডলে ধুয়ে নেব, কেননা চালের মধ্যে অনেকটা নোংরা থাকে। চালটাকে আমি এখানে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে চালটাকে ভিজিয়ে ঘন্টা খানেকের জন্য রেখে দেব। যতক্ষণে চালটা আমাদের ভিজছে ততক্ষণে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব। আজকে চিতই পিঠেগুলো তৈরি করব আমি গুড় দিয়ে। এই জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। এইভাবে গুড় দিয়ে চিতই পিঠে তৈরি করলে পিঠেগুলো খেতে কিন্তু দারুণ হয়। গুড়টা গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জল। এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। এখন দেখো গুড়টা একদম সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে। এখন গ্যাসটাকে আমি অফ করে দেব আর গুড়টা এভাবে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ঘন্টাখানেক হয়ে গেছে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো চালগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর যদি মনে হয় চালটা নরম হয়নি, সেক্ষেত্রে একটু গরম জলের মধ্যে আধ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলেও কিন্তু গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখন আমি চালের থেকে জলটাকে ঝরিয়ে নেব। এবার একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে জল ঝরানো গোবিন্দভোগ চালটা নিয়ে নেব। চিতই পিঠেগুলো আরও বেশি টেস্টি তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কোরানো নারকেল। আর এখানে দিয়ে দেব আমি যেই গ্লাসে করে চাল মেপে নিয়েছিলাম 1 গ্লাস, সেই গ্লাসেই মেপে আমি অর্ধেক গ্লাস দুধ দিয়ে দিলাম। এটা চাইলে তোমরা দুধের পরিবর্তে জলও দিতে পারো, তবে দুধ দিলে টেস্টটা বেশি ভালো আসবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে বেটে নেব। তো এখানে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটা ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। তো এখানে যে ব্যাটারটা আমার তৈরি হয়েছে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে, না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়। এখানে কিন্তু আমি 1 কাপ চালের জন্য 1/2 কাপ দুধ নিয়েছি, তাতেই কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে খুব ভালো করে একবার হাতা দিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা ঠিক এমনই হবে, হাতার উল্টো দিকটা এইভাবে ব্যাটারে কিন্তু একটা কোটিং হয়ে থাকবে, তবে হাত দিয়ে সরিয়ে দিলে আবার কিন্তু সেই কোটিংটাও সরে যাবে। তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি যে গুড়টা আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই গুড়টা এখন ঠান্ডা হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে গুড়টাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। গুড়ে অনেক সময় নোংরা থাকে, তাই জন্য একটা ছাঁকনি দিয়ে গুড়টাকে একটু ছেঁকে নিতে হবে। এবার খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব। তো গুড়টা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিতই পিঠেগুলো আর একটু টেস্টি বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ নারকেল। নারকেলগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নারকেলগুলো ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। তো এখানে নারকেলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। ব্যাটারের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এই চিতই পিঠেগুলো খাওয়ার সময় যখন নারকেল কুচিগুলো মুখে পড়বে, খেতে কিন্তু অত্যন্ত টেস্টি লাগবে। তো এখানে আমাদের চিতই পিঠের ব্যাটার কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠেগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুলে যাবে।
আর আজকের পিঠেগুলো যেহেতু আমি আপ্পাম প্যানে তৈরি করব, তাই জন্য কিন্তু অবশ্যই করে একটু বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আর বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের বেকিং পাউডারটা ভালোভাবে মিশে গেছে, আর চিতই পিঠের জন্য ব্যাটারও কিন্তু একদম রেডি। আজকে আমি চিতই পিঠেগুলো যেহেতু আপ্পামের প্যানে বানাবো, আর আপ্পামের প্যানগুলো কিন্তু অনেক পাতলা হয়, আর তাই জন্য আমি এইভাবে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার ওপরে আপ্পামের প্যানটা রেখে তারপরে পিঠেগুলো তৈরি করলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে, আর না হলে পিঠেগুলো কিন্তু পুড়ে যাবে। এবার আমি এই আপ্পামের প্যানটাকে একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো ঘিটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভর্তি করে করে এই চিতই পিঠের ব্যাটারটা ঢেলে দেব। এই আপ্পামের প্যানগুলো তোমরা অনলাইনে ইজিলি পেয়ে যাবে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে এগুলো খুব সহজেই পেয়ে যাবে। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো 5-6 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো চিতই পিঠেগুলো একদম সুন্দরভাবে ফুলে গেছে, আর এই চিতই পিঠে কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তো এখানে আমাদের চিতই পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি সমস্ত পিঠে তুলে নেব। এইভাবে আপ্পামের প্যানে তৈরি করলে পিঠেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসে। তবে আপ্পামের প্যানে তৈরি করার জন্য যে ছোট ছোট টিপসগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করবে, না হলে কিন্তু পিঠে একদমই ভালো হবে না। আপ্পামের প্যানে পিঠে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই নিচে এরকম একটা তাওয়া রেখে দেবে, তাহলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর না হলেই কিন্তু পিঠে ডাইরেক্ট এরকম যদি আপ্পামের প্যানে গ্যাসের ওপরে করা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। তো সমস্ত পিঠে আমি তুলে নিলাম। একইভাবে আমি সমস্ত পিঠেই তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়েছি। তো চিতই পিঠেগুলো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর এই নারকেল কুচি এবং গুড় দেওয়ার কারণে চিতই পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে চিতই পিঠে বানিয়ে দেখবে, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।